আমরা এই সংবাদ সংগ্রহের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের বৈষম্য ও দুর্নীতি বিরোধী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বৃহস্পতিবার আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি। আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না। এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আজ বাংলাদেশের যুব সমাজ যেভাবে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, সেই একই প্রক্রিয়ায় আমরাও পল্লী সঞ্চয় ব্যাংককে বৈষম্যবাদী, দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী এমডি শেখ মোহাম্মদ জামিনুর রহমান চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ও তার সহযোগী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীর ও সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহিয়া তানহার হতে মুক্ত করতে চাই এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব এবং পাশাপাশি সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতপূর্বক সাময়িক বরখাস্ত সহ বদলি আদেশ প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে আমাদের পুনঃপ্রদান না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলমান থাকবে। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে নীতিগতভাবে সমর্থনকারী সমমনা অন্যান্য সহকর্মীদেরও এই মহৎ উদ্দেশ্যের সাথে একত্রতা প্রকাশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মরীতি চলমান রাখার জন্য অনুরোধ করা হলো। আমরা দুর্নীতি বিরোধী এবং বৈষম্য বিরোধী অবস্থানে আছি এবং শুরু থেকে অবস্থানে আছি এবং এখনও আছি। কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে না নেয়, আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব। আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান, ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই। আর তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর, ওনাদেরও পদত্যাগ দাবি করছি। আমরা চাইতেছি যে তদন্ত হোক, আগে তদন্ত সাপেক্ষে যেটা ডিসিশন আসে ওইটাই হোক। আমাদের দাবিটা খুবই স্পষ্ট। যারা যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আল্লামা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আল্লামা ইয়াহিয়া তানহার, শাহেদ আলমগীর এবং আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক, তাদেরকে যে পৃষ্ঠপোষক দিচ্ছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিনুর রহমান, তাদের তিনজনের পদত্যাগ দাবি করছি। এবং আমাদের এই কর্মবিরতির একটা বড় উদ্দেশ্য যে আমাদের বৃহস্পতিবার আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি। আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না। আমরা কাজে ফিরতে চাই। আমরা দ্রুত কাজে ফিরে এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই। এজন্য আমাদের যত দ্রুত সম্ভব আমাদের কাজে ফেরার পরিবেশ তৈরি করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। এবং একই সাথে আমাদের এই আন্দোলনে যুক্ত থাকার কারণে আমাদের উপর যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো বাতিল করে আমাদের সুস্থ কর্মপরিবেশ তৈরি করা। এই কর্মপরিবেশ তৈরির মাধ্যমে আমরা চাই আবার আমরা কাজে ফিরতে চাই। কাজে ফিরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাচ্ছি।